20 টাকা খরচ করে ধনিয়া পাতা চচ্চড়ি বানানো হলো। বিয়ের প্রথমবার জামাই বাড়িতে আসলো, সামনে দিল ধনিয়া পাতার চচ্চড়ি। জামাই তো মনে মনে রেগে ফায়ার হয়ে গেল, আমি নতুন জামাই, আমার কেনা দিল ধনিয়া পাতার চচ্চড়ি। যাই হোক, জামাই বিসমিল্লাহ বলে খেতে শুরু করলো। মুখে দেওয়ার পরে মুখটা অন্যরকম হয়ে গেল, কারণ এতটাই টেস্ট হয়েছিল। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজ চলে আসলাম মজাদার একটা নতুন রেসিপি নিয়ে, ধনিয়া পাতার চচ্চড়ি। আমি 2 মুঠো ধনিয়া পাতা কিনে নিয়েছিলাম 20 টাকা দিয়ে। সেটা বাসায় নিয়ে এসে ভালো করে পরিষ্কার করে ছোটো ছোটো করে কেটে নিলাম। তারপরে একদম বল ভর্তি করে পানির মধ্যে বেশ 4-5 বার ধুয়ে নিলাম, কারণ এখানে বালু বালু অবশ্যই তো বালু থাকবে। অনেকবার ধুয়ে আমি তুলে নিলাম। এখানে বড় সাইজের একটা আলু ছোটো করে কেটে নিয়েছি, আর এখানে 1 বাটি নিয়েছি দেশি চিংড়িগুলো ভালো করে বেশি ধুয়ে নিয়েছি। তারপরে প্যানে চলে গেলাম, এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, তারপরে দিয়ে দিলাম 1 বাটি পেঁয়াজ কুচি, আর দিয়ে দিলাম 4-5টা কাঁচামরিচ, সেটা টুকরো করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। 1 মিনিটের মতো এটা একটু ভাজা ভাজা করে নিলাম। তার মধ্যে দিয়ে দিলাম আমি চিংড়ি মাছগুলো। ওই দেখো, উনি নামবেই না বাটির থেকে, কারণ ওনার মনে হয় গরম লাগতেছিল তার জন্য। যাই হোক, ওনাকে জোর করে কড়াইয়ের মধ্যে নামিয়ে দিলাম। দিয়ে তারপরে দিয়ে দিলাম 1 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে ভালো করে 1 মিনিটের মতো মাছটাকে ভেজে নিলাম, কারণ মাছটা ভাজার পরে কালারটা আরও অন্যরকম হয়ে আসলো। যাই হোক, তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণগুলো দিয়ে দিলাম সেই টুকরো করো আলু, সেগুলো দিয়েও 2 মিনিটের মতো আমি ভাজা ভাজা করে নেব। কারণ এইভাবে এই ঝোলটা মানে চচ্চড়িটা বানালে খেতে কিন্তু অনেক অনেক টেস্ট হয়। যাই হোক, এখন আমি সুন্দর করে এটাকে 1-2 মিনিটের মতো ভেজে নেব। তারপরে দিয়ে দিলাম 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। এটাও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিলাম, যাতে গায়ের কাঁচা গন্ধটা চলে যায়। যাই হোক, এখন দেখেন কি সুন্দর তেল ওঠা ভাব হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ জিরার গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিব। এরপরে এটা সিদ্ধ হওয়ার জন্য একটু পানি দিয়ে দেবো আমি, মানে কষানোর জন্য, কারণ শাকের সাথে এটা সিদ্ধ হতে গেলে যেহেতু শাক অনেক মানে তাড়াতাড়ি হয়ে যায়, এই জন্য আমি আলুটাকে ভালো করে আগে এখানে কষিয়ে সিদ্ধ করে নেব। যাই হোক, 1/2 কাপ পরিমাণের মতো পানি দিলাম, দিয়ে নাড়াচাড়া করে সুন্দর করে ঢেকে রেখে দেব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনাটা তুলে দেখেন আমার কিন্তু তরকারিটা একদম কষানো হয়ে গেছে, আর কি সুন্দর দেখেন তেল ওঠা ভাব হয়ে গেছে। তারপর ঢেলে দিলাম 1 বালতি ধনিয়া পাতা, কারণ আপনি 14 বালতিও যদি দেন এগুলো একদম কমে অল্প হয়ে যাবে। যে কোনো শাক বেশি রান্না করতে হয়, আর রান্না করার পরে সেটা কমে যায়। যাই হোক, দেখেন একটু ভাপ না হতেই দেখেন মিলিয়ে গেছে। যাই হোক, আমি এপাশ থেকে ওপাশ করে দিচ্ছি যাতে এপাশগুলো মিলে যায়। আপনারা চাইলে এখানে অন্য কোনো শাকও অ্যাড করতে পারেন, কিছুটা ভালো লাগবে। আমি অ্যাড করি না, কারণ আমার ধনিয়া পাতার চচ্চড়িটা খুবই ভালো লাগে শুধু ধনিয়া পাতাটাই দিয়ে সেখানে একটু আলু দিয়েছি, চিংড়ি মাছ দিয়েছি, তার তো অন্যরকম আরেকটা টেস্ট এসেছে। যাই হোক, আমি কিন্তু এখানে কোনো পানি ইউজ করবো না। এই যে শাকের যে পানিটা আছে, এই পানি দিয়ে কিন্তু আমার কষানো হয়ে যাবে। ঠিক আছে, আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ পর তুলে আবার নাড়াচাড়া করে দিচ্ছিলাম। এখন দেখেন পানিটা কিন্তু অনেকটাই টেনে আসছে। এখন আমি দিয়ে দেবো 1 কাপ পরিমাণের মতো, 1 কাপের একটু বেশি দিয়ে দেবো ঝোলের জন্য পানি, কারণ আমার শাকটা অলরেডি হয়ে গেছে। আর যেহেতু চচ্চড়ি বানাবো, এত পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। ঝোল যদি খেতাম সেই ক্ষেত্রে পানি বেশি দিতাম, কারণ এটা তো চচ্চড়ি করবো। হালকা একটু চ্যাপচ্যাপা পানি থাকলে আমি নামিয়ে নেব। যাই হোক, আমি ঢাকনাতে ঢেকে 3 মিনিটের মতো রান্না করে নিলাম। এখন দেখেন একটু কিন্তু পানি আসছে, পানিটা যতক্ষণ পর্যন্ত শুকাবে না আমি ততক্ষণ তো ওয়েট করবো। এই দেখেন আমার কিন্তু তরকারিটা হয়ে গেছে। এত মজাদার একটি তরকারি না খেলে বুঝতেই পারবে না। শীতের সময় এখন কিন্তু ধনিয়া পাতার অভাব নেই। অবশ্যই বাসায় বসে কিন্তু ট্রাই করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক করে যাবেন। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।